হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো কিভাবে নেল পলিশ দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করা যায়। প্রথমে নিয়ে নিয়েছি একটা নেল পলিশ আর নিয়ে নিয়েছি রক সুতা। রক সুতাটা মাপ মতো কেটে নিয়েছি এবং সেটা হচ্ছে আমি সুন্দর করে ভালো করে লক করে নিচ্ছি, অর্থাৎ প্যাচ দিয়ে দিয়ে লক করে নিচ্ছি, যাতে হচ্ছে যখন আমি এটাতে হচ্ছে নেল পলিশ লাগাবো, ফুলের পাপড়ি বানাবো, সমস্যা না হয়ে যায়, খুলে না যায়, তার জন্য ভালো করে হচ্ছে প্যাচ দিয়ে নিচ্ছি। অবশ্যই নিজের ইচ্ছা মতোই প্যাচ দিবা। রক সুতা দিয়ে এভাবে অনেকগুলো পাপড়ি বানিয়ে নিয়েছি এবং তারপরে সেগুলোকে নেল পলিশে চুবিয়ে পাপড়ির শেপ বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এগুলোকে শুকায় নিব এবং শুকানোর পর হচ্ছে একটি কাগজ নিব, সেটাতে হচ্ছে আঠা লাগাই নিব পরিমাণ মতো এবং আঠা লাগানোর পর হচ্ছে যা করব সেটা হচ্ছে সুন্দর করে পাপড়িগুলা লাগাবো একটা একটা করে। অবশ্যই নিজের ইচ্ছা অনুযায়ী লাগানো যাবে। এটাতে আমি একটাতে 5টা করে দিয়েছি বা 6টা করে দিয়েছি, এরকম আমার পছন্দ অনুযায়ী নিয়েছি, এরকম একটা একটা করে সবগুলো লাগিয়ে দিয়েছি সুন্দর করে। আর যাতে এটা খুলে না যায় এই জন্য আরেকটা রক সুতা দিয়ে আমি হচ্ছে সুন্দর করে প্যাচ দিয়ে নিব, যাতে হচ্ছে খুলে না পড়ে যায়। তারপর হচ্ছে আমি সেটাকে হচ্ছে কালার করব, অবশ্যই সবুজ রং দিতে চাচ্ছি। তো এখানে আমি ফেব্রিক্সের সুতা নিয়ে রং নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো রং নিতে পারেন, আমি আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি। এরকম করে আমি আরো একটা ফুল আরো বাকি যেগুলো আছে সবগুলা ফুলে বানিয়ে নিয়েছি এবং ফাইনাল শেপ এরকম। তারপর আমি হচ্ছে টপ বানিয়ে নিয়েছি। অবশ্যই টপটা আমি হচ্ছে আমার পেপসোডেন্ট শেষ হয়ে গেছিলো, সেটা হচ্ছে খাপ যেটা, সেটাতে নিয়েছি এবং একটা ককশিট দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি টপ বানিয়ে নিয়েছি। অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছা মতো টপ ইউজ করতে পারো, বাট আমার কাছে এটা ছিল। ফাইনালি লুক দেখতেই পাচ্ছেন। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটু লাইক দিয়ে দিন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।